Good morning to our channel Nomads from Kolkata. এটা জম্মু কাশ্মীরের সিরিজের এপিসোড 3 যেখানে আমরা যাচ্ছি সোনমার্গ আর টেম্পারেচার ওখানে খুব লো মানে -2 -1 এরকমই মাইনাসের টেম্পারেচার আছে তো আমরা সেরকম ওয়ার্ম আপ হয়ে নিয়েছি মানে জামা কাপড় সেরকম নিয়ে নিয়েছি আর চা ফা খেয়ে রেডি হয়ে যাচ্ছি এখন আমরা যাব সোনমার্গ আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমরা রাস্তায় কি করছি না করছি ওখানে কেরম কি এনজয় করছি তো চলো আমাদের সাথে सोनमार्ग की कॉल करो आप ले लीजिए ना ठीक है क्या था मम्मा इसका सामने लेकर এখন সব গাড়িতে উঠছে একটু লেট হয়ে গেছে চল উপরে ওঠো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম এখানে সুন্দর জায়গার সন্ধান পেলাম সন্ধান পাইনি আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি তো ওনারা বললো যে ওখানে ভালো ফটো আসবে তাই আমরা এখানে চলে এসেছি দেখলাম রিভারের পাশেই একদম চলো যাওয়া যাক পাহাড়ে একটু স্নো ক্যাপ অসাধারণ জায়গাটা ও সেরা জায়গা দারুণ লাগছে দারুণ লাগছে ভিউটা দেখতে এই আমাদের খাবার চলে এসেছে আমি নিয়েছি পুরি সবজি আর ও নিয়েছে আলু পরোটা না বাদ বাকি সবাই তো অন্য অন্য জিনিস নিয়েছে উইথ দ্য ভিউ ব্রেকফাস্ট করছি আমরা এরপরে যাব এই স্টপটার পর একেবারে ডিরেক্ট সোনমার্গ চলে যাব
মাঝখান থেকে যাচ্ছে, মানে রাস্তাটা যেখানে সেখানে তো বরফ নেই, বাট আশপাশ দিয়ে পুরো বরফ। মনে হয় না জানলাটা খুললেই হাত বাড়াতে পারবো, বাট জানলা খোলার পর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ভিউটা জাস্ট দারুণ লাগছে। পুরো বরফের মাঝখানে রোদ্দুরটা ওই টাইমটায় পড়েছে, মানে আলাদাই দারুণ লাগছে, অসাধারণ লাগছে। মানে হয়তো ক্যামেরা বা আমরা ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না, সামনে চোখে দেখলে যেটা বোঝা যাবে। মার্কেট এরিয়াতে পুরো বরফ পড়ে রয়েছে, একটা দুটো দোকান খুলেছে সকালের দিকে, মোটামুটি সকাল বলবো না, বেলা হয়ে গেছে, তাও দেখলাম একটা দুটো করে দোকান খুলেছে। সামনে এত বরফ, তাই হয়তো দোকানপাট অত খুলতে পারছে না। আজকে রোদ্দুরের তাপটাও ভালোই আছে। আমরা জাস্ট নেমে পৌঁছলাম, নেমে এই জুতোগুলো নিয়ে নিলাম ভাড়া, 250 টাকা করে নিল। তোমরা একেবারে ঘুরে টুরে গাড়িতে চলে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ,
ওখানে স্লেজে ঘোরাবে বলে বার্গেনিং চলছে। হ্যাঁ বার্গেনিং চলছে। আমরা গানবুট নিয়ে নিয়েছি, 275 করে বলছে, 250 দিয়েছি। জানি না এটাও বেশি কিনা, তো জানি না। আমাদের অ্যাক্টিভিটি করতে বলছিল, আমরা অ্যাক্টিভিটি করবো না, কারণ এরকম অ্যাক্টিভিটি অনেকগুলো করেছি আগেও আমি। হয়তো সুন্দর সুন্দর পয়েন্ট আছে, বাট করবো না আমরা। এখানে এনজয় করবো বরফটা সবাই মিলে। তারপরে ডিসিশন হলে দেখলা কি হলো? দেখো হাঁটো এরকম লেভেলে স্লিপ করে। अच्छा बोलो भैया। हाँ देख रहे कर लो ना। আমরা এখন আছি সোনমার্গে। পুরো চারিদিকে বরফে ঢেকে রয়েছে। স্লেজিং এর জন্য একদম বলছে অনেক করে, বলছে 300 টাকা করে পার হেড লাগবে। আর 300 টাকা করে পার হেড না, সরি 300 টাকা করে পার পয়েন্ট লাগবে। 8খানা পয়েন্ট আছে আর 16খানা পয়েন্ট আছে, মানে আমি যদি 8খানা পয়েন্ট করি 2400 টাকা লাগবে টোটাল। তো দেখছি এখনো ডিসাইড করিনি, যা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি সোনমার্গ। আজকে যেটা পয়েন্ট তোমরা দেখলে এতক্ষণ শর্টস, আমরা রাস্তা দিয়ে কীভাবে আসছিলাম। আর এখানে অনেক রকম অপশন আছে, স্লেজ গাড়ি করে তোমরা উপরে যেতে পারো। 16খানা পয়েন্ট আছে, অনেক কস্টিং বলছে, প্লাস স্নো বাইক আছে, অনেক কিছু আছে অপশনস। আমরা কোনোটাই নেবো না, জাস্ট বরফটাকে এনজয় করতে এসেছি। এই সিজনে বরফটা এনজয় করার জন্য এসেছি, কারণ অন্য কোথাও বরফ নেই। গুলমার্গ আর সোনমার্গে খালি বরফ আছে, তো আমরা জাস্ট বরফটাকে এনজয় করার জন্য এসেছি। আমি কোনো আপাতত এরা 300 টাকা করে পার পয়েন্ট বলেছে, তো আমরা একদম স্ট্রেট কাট না করে দিয়েছি, কারণ আমাদের যাওয়ার নেই। অনেক অনেক মানে বলছিল যে রিকোয়েস্ট করছিল, ওদের যেটা এখানে তো ওরা এটাই করে, ওদের এটাই ব্যবসা, কিছু করার নেই। কিন্তু আমরা আমাদের মতন করে এখানে ফ্যামিলিতে সবাই মিলে এনজয় করবো। আমি উপরটায় যাবো না। ওরকম অনেকগুলো পয়েন্ট আছে যেখানে বজরঙ্গি ভাইজানের যে শুটিংটা হয়েছিল সেটা উপরটাই হয়েছিল। তো ওই খাজিয়াস গ্লেশিয়ার আছে, অনেকগুলো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেগুলো চাইলে তোমরা ওখানে যেতে পারো। বাট আমরা যাবো না, আমরা এখানেই আপাতত এনজয় করি। বাবা পড়ে যাচ্ছিলাম, অনেকটা উপরে উঠেছি। আধা রাস্তা তো ট্রেনে তুললো, তারপরে একটুখানি হেঁটে আসলাম। मजा भी आना चाहिए। हाँ তোমরা দেখলে পুরো স্লেজটা চললাম, ভালোই মজা লাগলো, খারাপ না। ওই তো জাস্ট উপর থেকে নিচ অব্দি নামলাম, শ্বাস ফুলে যাচ্ছে অনেক। উপর থেকে নিচে চলে এসেছিল, ভাবছিল করবে না, তারপরে অনেক বার্গেনিং করে টোরে ওরা বলে 100 টাকায় 2টো পয়েন্টে নিয়ে যাবে, উপর থেকে নিচে অব্দি 2খানা পয়েন্ট দেখিয়ে নিয়ে চলে আসবে। সেটার ভিডিও হয়তো তোমরা দেখেছো। তো এখন হচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি, বিকজ অনেকটাই টাইম হয়ে গেছে। টেম্পারেচার এখন -2 এখানে।
হোপফুলি দেখতে পাচ্ছ -2। আমরা এখন জাস্ট নিচের দিকে নামছি। ভালো মানে এই জায়গাটা অত ঠান্ডা লাগছে না, যদি তুমি নিজে ভালো কোনো ওয়ার্ম ক্লোথস পরে আসো তাহলে অত ঠান্ডা লাগবে না। খালি জুতোটা একটু স্লিপ করছে, তাই জন্য ওই জুতো নিয়ে নিয়েছিলাম, আমরা ভাড়া নিয়ে নিয়েছিলাম, বাস আর কিছু দরকার পড়ছে না। এনজয় করছি জিনিসটাকে, মানে আমার মনে হয় ভূস্বর্গ বলে ঠিকই যায়, মানে কথাটার অর্থটা পুরোপুরি বোঝা যাবে যখন কেউ আসবে এবং এই জায়গাটাকে ফিল করবে। তার আগে এই জিনিসটা বোঝা যাবে না। আর কোনো ভিডিও, কোনো ফটো বা আমরা যে মুখে বলছি, হ্যাঁ, এটা জাস্টিফাই হয় না যতক্ষণ না তোমরা এসে অনুভব করছো জিনিসটাকে। যতটা পারবে এই ভিডিও থ্রুতে তোমরা অনুভব করো, আর বাকি এসে অনুভব করো, বেশি ভালো লাগবে। তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করা যায়, নয় লাঞ্চ করবো বা চা খাবো, কিছু একটা তো করবো। তো চলো আমাদের সাথে। Okay. ঠান্ডায় রোদ পোহাচ্ছি আর লাঞ্চ করতে এখানে দাঁড়িয়েছি। প্রায় অনেকটাই বেজে গেছে, সেই কালকের মতন হয়েছে, একটু লেট হয়ে গেছে। আর লাঞ্চ করবো, লাঞ্চ করে হয়তো হোটেল যাব বা কী করবো সেটা তোমরা দেখতে পারবে। তো এখন লাঞ্চ করি। আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে ছিল হচ্ছে কি পুরো ভেজ থালি, ভেজ ডাল আর পনির ছিল। এটা এখন খাবো, খেয়ে তারপরে হোটেলের দিকে রওনা। হোটেল যাওয়ার পথে আমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, লিক সারাই করছে, আর ও ওখানে ট্রাক্টর চালাচ্ছে, তাই জন্য খুশিতে ট্রাক্টর চালাচ্ছে। আমি টাইম পাস করছি এখানে, ট্রাক্টর চালাচ্ছি না। आपका घर नीचे बर्फ गिरता होगा ना, बर्फ। इतना पड़ता है, लेकिन पहले ज़माने में इतना पड़ता था, 1 महीने 2 महीने ये रास्ता बंद होती है। आजकल थोड़ा पड़ता है ना, इसी लग जाता है रोड का। কষ্ট দেখেছো, আমরা হয়তো ঠান্ডাটা এনজয় করতে আসি, বাট ওদের ঠান্ডা কান ধরে নিল। ওরা বলছে ঠান্ডা ওদের ভালো লাগে না। যাই হোক, সবার জীবনের অন্যরকম কাহিনী। আমার না এই জিনিসটা দিয়েছে, যার সাথে কথা বলছিলাম তোমরা দেখলে ভিডিওতে, তো সে আমাকে এসে হাত করে বললো যে তোমরা আপলোড খেয়ে এখান থেকে। এত জিনিসটা ভালো লাগলো, টাচড হয়েছে। আমি একটু টুকটাক জিনিস কিনেছি, ওনার জন্য দেবো গিয়ে। চলো, আমরা গাড়ি থেকে নেমে গেছি। তখন তো তোমরা দেখলে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিলো, সেই জন্য কিছুক্ষণ টাইম ওখানে নষ্ট হয়ে গেছে। এখন আমরা দুজন নেমেছি, বাকিরা সবাই চলে গেছে হোটেলে। আমরা যখন ডাল লেকের সামনে হাঁটতে চলে এসেছি, একটুখানি এক্সপ্লোর করবো, দেখবো, এদিক ওদিক ঘুরবো, তারপরে হয়তো হোটেলে ব্যাক যাবো। অলমোস্ট 8টা বেজে গেছে, এখন প্রায় দোকান বন্ধই হয়ে গেছে বলে। হ্যাঁ, এখানে মোটামুটি রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে তোমাদের বলেছিলাম যে দোকানপাট বন্ধ হয়ে যায়। তোমরা আগে ব্লগটা দেখে থাকো, বলেছিলাম আমি এটা। তো যেইটুকু পারবো দোকানপাট তোমাদের দেখাবো, আর একটুখানি হাঁটবো, এদিক ওদিক এক্সপ্লোর করবো। এই ঠান্ডাটার মধ্যে ভালো লাগছে বেশ। এরপরে হোটেল চলে যাবো, ডিনার করে তোমার সাথে। এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। জাস্ট পিছনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে রাত্রেবেলা ডাল লেকটা। ডাল লেক বিভিন্ন টাইমে বিভিন্ন রকম দেখতে লাগে মনে হয়। এখনের ভিউটা আলাদা, যখন সকালবেলায় যাচ্ছিলাম সকালবেলা ভিউটা আলাদা ছিল।
ডাল লেকের ওখানে ছিলাম, তো হাঁটতে হাঁটতে এখানে এসেছি রানী বান মাস্কাট খেতে এখানে। আর এখানে চা খুব ফেমাস, হোপফুলি অনেকেই জানে এই ব্যাপারটা। তো দেখলাম আর কোথাও খোলা নেই, আর বন্ধ হয়ে গেছে, অলমোস্ট রাত্রির হয়ে গেল, তো বললাম সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তো এখন এসেছি আমরা এটা ট্রাই করার জন্য, ট্রাই করি। তোমরা দেখলে যেরকম আমরা ডাল লেকে ঘুরছিলাম, আশপাশে দোকান সব বন্ধ হয়ে গেছিলো, চা খেলাম, চা খেয়ে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে এখানে। তো এখন ডিনার টাইম হয়ে গেছে অলমোস্ট, আস্তে আস্তে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা যাবো গিয়ে ডিনার করব, সেটা ব্লগে দেখাবো না। এখন এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি, দেখা হবে আমাদের কালকে গুলমার্গের ব্লগে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু নোম্যাডস ফ্রম কলকাতা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে গুলমার্গে। টিল দেন, টাটা, বাই বাই।